তো অসুস্থ, আমার পেটে অপারেশন হয়েছে। ঈদের পরে আরেকটা অপারেশন হবে। ডাক্তার বলছে ওখানে 3 লক্ষ টাকা লাগবে। আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি শিশু। এই শিশুটির আপনার ঘরে যদি থাকতো আপনি কি কি করতেন? এই শিশুটি ঠিক মতন খাবারও খেতে পারে না। এখন আমরা শিশুটির বাবার থেকে জানার চেষ্টা করব শিশুটির কি হয়েছে। আমার এই ছেলেটার ফুসফুসিতে পানি জমে তারপরে নাড়িগুড়ি ছিদ্র হয়ে গেছে, কিছু অংশ নাড়ি পচে গেছে, কেটে দিয়েছে। এখন তারপরে প্রস্রাবে ভাইরাস, বেলার ছিল 1 সিসি, বাথরুম শুকিয়ে গেছে। এখন পুনরায় আবার অপারেশন নিতে হবে। বাথরুমের রাস্তা শুকিয়ে গেছে। অপারেশনের জন্য প্রায় 3 লক্ষ টাকার মাত্র দরকার। আমাদের কাছে কোনো আর টাকা নাই। এখন দয়া করে সবাই একটু আমাদেরকে একটু এই চিকিৎসার জন্য, ছেলেটা বাঁচানোর জন্য একটু সাহায্য করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা নাম্বার বলছি 01719693802। আমি আবার বলছি 01719693802। এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার। এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলেই, এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে পাবেন এবং পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, এই যে এই শিশুটি থেকে আমরা জানার চেষ্টা করব এটা কিভাবে হলো তোমার। আমার ফুসফুসিতে পানি জমছিল, খাদ্যনালী ছিদ্র হয়ে গেছিল, পেটে ব্যথা করতো। পরে কি কি চিকিৎসা করলে? এই যে ডাক্তার অনেক অপারেশনের আগে টেস্ট দিছিল, লাস্টে একটা টেস্টে ধরা পড়ছে, তারপরে অপারেশন করছে। এখন কি আরো কয় লাখ টাকা লাগবে এবং কি আবার কি অপারেশন করা লাগবে? জি, ঈদের পরে আরেকটা অপারেশন আছে, এখানে 3 লক্ষ টাকা লাগবে। এই তুমি কি টক জাল খাবার খেতে পারো? জি না, কি খাবার খাও? হালকা পাতলা নরম খাবার খাই। নরম খাবার। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই শিশুটি নরম খাবার খায়। আপনাদের মতন আমার মতন ভাত খেতে পারে না, একটু স্যুপ বা এই জাতীয় কিছু খেতে পারে। আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই। এই অসহায় শিশুটির পাশে যাবেন। এখন আমরা এই শিশুটির মার কাছে একটু যাব। এই শিশুটির মাও অনেক অসুস্থ, খড়িয়ে খড়িয়ে আরে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটি আপনি কি হয়? আমার ছেলে, কি কি হয়েছিল একটু বলবেন বিস্তারিত? ওর মাঝে মাঝে পেট ব্যথা করতো। এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ডাক্তারে পরীক্ষা টরীক্ষা করে ডাক্তারে কইতো নর্মাল, ওষুধ খাওয়ালেই ভালো হয়ে যাবে। এইভাবে আমরা 6 মাস ওষুধ খাওয়াইছি, কোনো ভালো হয় না। ভালো না যখন না হয় তখন একদম বিছানায় শুয়ে গিয়েছে। দেওয়ার পরে আমরা এই যে শরৎদি হাসপাতালে নিয়ে যাই, ইমার্জেন্সিতে ভর্তি করার পরে ওখানে হচ্ছে গিয়ে আনোয়ার ডাক্তার আছে, উনি হচ্ছে গিয়ে দেখে টেকে পরীক্ষা টরীক্ষা করে তখন এই রোগটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে এখন অপারেশন হয়েছে। এখন একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন করবে ঈদের পরে। এখন এই অপারেশন আমরা টাকার জন্য করতে পারি না। ছেলেটার একটু ভালো মন্দ কিছুই খাওয়াতে পারিনি, আমি খুব কষ্টেই আছি। তাই আপনাদের কাছে আমরা একটু সাহায্য চাই, আমাদের একটু সাহায্য করেন আপনারা দয়া করে, যাতে আমার এই ছেলেটা একটু আমরা বাঁচাতে পারি। ছেলেটা বেঁচে গেলে আমার ভবিষ্যৎটা একটু ইয়ে হবে, কারণ আমি তো প্রতিবন্ধী, আমি হাঁটা চলা সেরম করতে পারি না। এই ছেলেটাই আমার ভবিষ্যৎ। তাই ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মতো মা বেঁচে থেকে কি হবে? আমারও মরে যাওয়া উচিত। তাই আমি সাহায্য চাই আপনাদের কাছে, আপনারা একটু সাহায্য করেন আমার, যাতে আমার বাচ্চাটা বাঁচে। অনুরোধ করি আপনাদের একটু সাহায্য করেন, আমার বাচ্চাটার জন্য একটু সাহায্য করেন আপনারা সবাই মিলে। এতে তো কান্না আসবেই, আমি যদু বা মা, মা তো কানবেই। মা ছাড়া পৃথিবীতে আর মার ময়া কেউ বুঝবে? যে মা সেই জানে সন্তানের ব্যথাটা কতটুকু। আমার খুবই কষ্ট লাগে, ছেলেটার দিকে আমি তাকাতে পারি না, একটা ভালো কোনো জিনিস খাওয়াতে পারি না আমি ছেলেটার। আমার খুবই কষ্ট হয় ছেলেটার জন্য। তাই আমি অনুরোধ করছি আপনারা একটু সাহায্য করেন আমার, যাতে আমার বাচ্চাটা বেঁচে যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি মায়ের কান্না। আপনারা যে যেভাবে পারবেন এই ছেলেটা একটু সাহায্য করবেন। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, পেটে কি অবস্থা হয়েছে, পেটে একটি কি হয়েছিল জানি বললেন? অপারেশন হয়েছে, অপারেশন হয়েছে। কি রোগ হয়েছিল এটা? টিবি। টিবি। এই যে টিবি রোগে আক্রান্ত হয়ে ছেলেটি, বাবা মা একবারে এখন নিঃস্ব। নিঃস্ব বলতে গেলে একবারে এখন পথে বসে গেছে। তারা তাদেরকে যে যেভাবে পারেন একটু সাহায্য করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি যত সম্ভব ছড়িয়ে দিবেন।